হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে ক্লাস 7 এর 2.1 শেষ হয়েছিল। তো আজকে আমরা তোমাদের কমেন্টের জন্য তোমরা সবাই বলছিলা যে ক্লাস 7 এর 2.2 ধরো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস 7 এর 2.2 যেটা হচ্ছে পাটিগণিতের একটা অংশ এবং এখানে লাভ ক্ষতির কথা বলা হচ্ছে। তো আমরা আজকে সেই পাঠটা করব এবং আমরা আজকে হচ্ছে উদাহরণ করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের উদাহরণ ক্লাস শেষ হওয়ার পরে আমরা হচ্ছে অনুশীলনী দেব। তো ফার্স্টে যদি আমরা এখানে করা শুরু করি উদাহরণ ক্লাস। উদাহরণ করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে লাভ, অনুশীলনী 2 আছে। তো এইখানে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে লাভ, লাভ, আরেকটা জিনিস হচ্ছে ক্ষতি, লাভ ক্ষতি, আর এটা হচ্ছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কেনা, বুঝতে হবে। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, কি বিক্রয় মূল্য। আচ্ছা, এই চারটা জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ক্ষতি, আরেকটা কি ক্রয় মূল্য, আরেকটা কি বিক্রয় মূল্য। এই কয়টা জিনিস আমাদের কি করতে হবে, বুঝতে হবে। তার মধ্যে যদি আমরা দেখি লাভ ও ক্ষতি, এখানে যদি লাভ আর ক্ষতি যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে যে লাভ মানে কি, লাভ মানে প্রফিট, লাভ মানে কি প্রফিট। আচ্ছা, এখানে যদি তোমাকে বলে 10% লাভে, কি 10% লাভে, যদি তোমাকে বলে 10% লাভে, 10% লাভে, তার মানে কি 100 টাকায়, 100 টাকায় তোমার লাভ। পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে 100, 100 টাকায় তোমার লাভ, তোমার লাভ 100 টাকায় তোমার লাভ 10। আবার যদি এখানে কইতো 20% ক্ষতিতে, পার্সেন্ট মানে 100, এই যে এটা হচ্ছে পার্সেন্ট, এটাই হচ্ছে শতকরা, এটাই কি শতকরা। এগুলা মানে কি, এগুলা মানে কি, এগুলা মানে হচ্ছে 100, এগুলা মানে কি 100, এগুলা মানে কি 100। আচ্ছা দেখো এখানে কি বলছি 10%, পার্সেন্ট মানে কি শতকরা, শতকরা মানে কত 100। আছে তাহলে যদি বলে 10% লাভে, তার মানে কি 100 টাকায় লাভ আমার 10 টাকা। আর যদি বলে 20% ক্ষতিতে, তার মানে কি 100 টাকায়, 100 টাকায় ক্ষতি, 100 টাকায় ক্ষতি 20 টাকা, 100 টাকায় ক্ষতি কত টাকা 20 টাকা। আচ্ছা 10% লাভে মানে 100 টাকায় তোমার লাভ হচ্ছে 10 টাকা। যদি বলে 20% লাভে, তার মানে কি 100 টাকায় তোমার ক্ষতি হচ্ছে 20 টাকা। আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝছো। এইখানে যদি আমাদের বলতো যে 60% লাভে, 60% লাভে, 60% লাভে বলতে কি বুঝো, এখানে বললো যে 60% লাভে, তার মানে কি 100 টাকায়, 100 টাকায় 60% লাভে বলতে কি 100 টাকায় লাভ 60 টাকা, 60 টাকা, 100 টাকায় লাভ কয় টাকা 60 টাকা। আবার ধরো বললো, আবার ধরো বললো যে 80% ক্ষতিতে, 80% ক্ষতিতে, তাহলে কি 100 টাকা আমার ক্ষতি কত, পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি কত, 100 টাকায় ক্ষতি 80 টাকা, ক্ষতি কত টাকা 80 টাকা। এখন আশা করি সব বুঝছো যে পার্সেন্ট বললি কালে কি 100 টাকায়, তাহলে 100 টাকায় 10% লাভে, তাহলে 100 টাকায় আমার লাভ 10 টাকা। যদি 20% ক্ষতিতে, তাহলে 100 টাকায় ক্ষতি 20 টাকা। যদি বলে 60% লাভে, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 60 টাকা। আর যদি 80% ক্ষতিতে বলে, তাহলে কি 100 টাকায় ক্ষতি হচ্ছে 80 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন কথা হচ্ছে যে বুঝলাম তো আমরা লাভ ক্ষতি জিনিসটা বুঝলাম। লাভ ক্ষতি জিনিসটা আমরা কি বললাম, বুঝলাম। এখন কথা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি। ক্রয় মূল্য
ক্রয় মূল্য জিনিসটা কি জানো কি? ক্রয় মূল্য জিনিসটা হচ্ছে কেনা। ক্রয় মূল্য জিনিসটা কি? কেনা। আর বিক্রয় মূল্য জিনিসটা হচ্ছে বেচা। বিক্রয় মানে কি? বেচা। বিক্রয় মূল্য সমান সমান বেচা। তাহলে ক্রয় মূল্য কি? কেনা। আর বিক্রয় মূল্য কি? বেচা। ক্রয় মূল্য কি? কেনা। বিক্রয় মূল্য কি? বেচা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। ক্রয় মূল্য মানে কেনা, বিক্রয় মূল্য মানে বেচা। যখন তোমারে কব যে 10% লাভে একটি ছাগল বিক্রি করলো বা বিক্রয় করলো, বিক্রয় মানে কি? বেচা। বিক্রয় করলো, এখানে কি বলছে? ক্রয় মূল্য মানে কেনা, বিক্রয় মূল্য মানে বেচা। 10% লাভে একটি ছাগল বিক্রয় করলো, এখানে তাই বলছে। কি বলছে? 10% লাভে একটি ছাগল বিক্রয় করলো। বিক্রয় মানে বেচলো। আছে 10% লাভে, তাহলে কি 10% লাভে বলতে আমরা কি বুঝি? আগে বুঝলাম 10% লাভে, তাহলে 100 টাকায় লাভ কত? 10% লাভে, তাহলে 100 টাকায় লাভ কত? লাভ 10 টাকা। তো এই ক্ষেত্রে 10% আমরা কোনটা ক্রয় মূল্য ধরবো আর কোনটা বিক্রয় মূল্য ধরবো? কোনটা কি করবো? ক্রয় মূল্য ধরবো আর কোনটা কি করবো? বিক্রয় মূল্য ধরবো। এটাই হচ্ছে আমাদের কথা। তাহলে এই যে এরকম ভাবে লিখবো, পার্সেন্ট মানে কত? 100, এই যে লিখলাম 100 প্লাস কত আছে? 10 দিলাম, 10 ইকুয়াল টু কত? 110 টাকা। তাহলে এই 100 টাকাই হচ্ছে ক্রয় মূল্য। এটাই কি? ক্রয় মূল্য। আর এটা যত বাইরে এটাই হচ্ছে কি? বিক্রয়। এটা কি? বিক্রয় মূল্য। দেখো এখানে আমি কি বলছি? 10% লাভে, 10% লাভে বলতে কি? আগে আমরা বই আসলাম একটু আগে, 100 টাকায় লাভ হয় 10 টাকা, শেষ। এটা বুঝছি। তাহলে 100 টাকায় লাভ হয় কয় টাকা? 10 টাকা। তাহলে 10% লাভে যদি বলে, তখন আমরা ক্রয় মূল্য কত ধরবো আর বিক্রয় মূল্য কত ধরবো? ক্রয় মানে কত টাকায় কিনছি, আর বিক্রয় মানে কত টাকা বেচছি। কত টাকায় কিনছি আর কত টাকায় কি করছি? বেচছি। এটাই আমাদের কি করতে বলছে? মানে বাইর করতে বলছে। তাহলে 10% লাভ, তাহলে 100 প্লাস 10, 110 টাকা। তাহলে এইখানে যত থাকবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যত বাইরে সেটাই কি? বিক্রয় মূল্য। সেটাই কি? বিক্রয় মূল্য। তাহলে 110 হচ্ছে বিক্রয় মূল্য আর 100 কি হচ্ছে? ক্রয় মূল্য। আবার যদি আমরা দেখি, আমরা যদি আবার বলি যে 40% ক্ষতিতে, 40% ক্ষতিতে, তার মানে কি? 100 টাকায় ক্ষতি হয়। 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 40 টাকা। বুঝা গেছে? ক্লিয়ার? 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 40 টাকা। 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 40 টাকা। আচ্ছা, আর যদি এখানে বলে 40% ক্ষতিতে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করো, কি বের করতে বলছে? 40% ক্ষতিতে ক্রয় মূল্য, 40% ক্ষতিতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করো। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে 40% ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করো। এখানে কি 40% ক্ষতিতে আমরা ক্ষতি পেয়েছি কত? 100 টাকায় ক্ষতি কত টাকা? 40 টাকা। তাহলে 40% ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবো? তাহলে এই যে 100, লাভ হইলি প্লাস, লাভ হইলি কি? প্লাস, আর ক্ষতি হইলি কি? ক্ষতি হইলি কি? মাইনাস। লাভ হইলি প্লাস, ক্ষতি হইলি মাইনাস। তাহলে ক্ষতি হয়েছে মাইনাস কত হয়েছে? 40। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে কত হয়? 60। তাহলে এটা কি? ক্রয় মূল্য। 100 কি? ক্রয় মূল্য। এখানে যেটা থাকবে সেটা কি? ক্রয় মূল্য। আর এটা যাবে সেটা কি? বিক্রয় মূল্য।
এটা আমাদের কি বিক্রয় মূল্য। আচ্ছা ফার্স্টে কি দেখো লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য মানে কি কেনা, বিক্রয় মূল্য মানে কি বেচা। তাহলে 40% ক্ষতিতে কইছে, তাহলে 40% ক্ষতিতে কি 100 টাকায় ক্ষতি হয় 40 টাকা। আর যদি কই 40% ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করো, তাহলে কি ক্ষতিতে কইলি মাইনাস আর লাভ কইলি প্লাস। তাহলে ক্ষতিতে কইছে 100 - 40, তাহলে কত 60। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত 60। আশা করি বুঝছো। তো আরেকটা দেখাই আমি লাস্ট। তো দেখো বলবো যে 5% লাভে একটি ছাগল বিক্রি মানে কি বিক্রয় মূল্য বিক্রি করলো, তাহলে ছাগলটির লাভ কমা ক্রয় মূল্য কমা বিক্রয় মূল্য কত। কি বলছে 5% লাভে একটি ছাগল বিক্রয় করলে, তাহলে ছাগলটির লাভ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত। আচ্ছা এখানে কি আছে 5% লাভে। 5% লাভে বলতে কি 100 টাকায় লাভ হয়, তাহলে 100 টাকায় লাভ হয়। তো 100 টাকায় লাভ হয়, 100 টাকায় লাভ হয় কত 5% বেশি 5 টাকা। 100 টাকায় লাভ হয় 5 টাকা। আর তাহলে কি পার্সেন্ট লাভে কইছে, লাভে কইলি কি প্লাস না, তাহলে 100% কইলি কি পার্সেন্ট কইলি 100 লাভে কইছে, তাহলে প্লাস 5 আছে 5 দিলাম 5 ইকুয়াল টু 105। তাহলে কি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100। আর এটা কি বিক্রয় মূল্য না, বিক্রয় মূল্য এনে যাবো মানে কি বিক্রয় মূল্য 105। আশা করি অঙ্কটি বুঝছো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই আশা করি। তোমাদের ক্রয় মূল্য বোঝা শেষ, বিক্রয় মূল্য বোঝা শেষ। এখন আমরা তোমার একটা ম্যাথে তো ফার্স্টে আমরা এখন কয়েকটা সূত্র পেয়ে জানি। সূত্র লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা যদি আমরা বাংলা ভাষায় লিখবার যাই তাহলে লাভ সমান সমান বেচা মাইনাস কেনা। আরেকটা আছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা কি আমাদের এই দুটো কি সূত্র, এই দুটো আমাদের কি করবো লাগবো। আর যদি আমরা বাংলা ভাষায় লিখবো যাই ক্ষতি সমান সমান কেনা মাইনাস বেচা। কি লাভ সমান সমান কি বেচা মাইনাস কেনা, আর ক্ষতি সমান সমান কি কেনা মাইনাস বেচা। এই দুটো সূত্র দেখো, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান সমান কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই দুটো সূত্র আমাদের লাগবেই, মাস্ট বি। এই দুটো সূত্র যে না পারবো তার হচ্ছে এই অধ্যায় করতে পারবো না। আচ্ছা তো এই অধ্যায়ের আর কিছু
জিনিস আছে যেটা হচ্ছে আমাদের জানতে হবে। দেখো এখান থেকে আমরা সমীকরণ বের করতে পারি। কি বের করতে পারি? সমীকরণ বের করতে পারি। দেখো আমাদের প্রথম সূত্র কি আছে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আছে। তো এইখানে বা যদি কোনো সময় এইখান থেকে তোমার ধরো দেওয়া আছে কি দুইটার মান দেওয়া আছে, কোনটা একটা লাভের মান দেওয়া আছে আর একটা ক্রয় মূল্যের মান দেওয়া আছে, তুমি তোমার কি বাই করতে বললো? বিক্রয় মূল্য বাই করতে বলো। ধরো দেওয়া আছে লাভ দেওয়া আছে 10 আর ক্রয় মূল্য দেওয়া আছে কত? ক্রয় মূল্য দেওয়া আছে ধরো হচ্ছে 100। এইটা ধরো দেওয়া আছে লাভ আর ক্রয় মূল্য দেওয়া আছে, তোমাদের বাই করতে বলছে বিক্রয় মূল্য। কি বাই করতে বলছে? বিক্রয় মূল্য। দেওয়া আছে লাভ, দেওয়া আছে ক্রয় মূল্য, বাই করতে বলছে কি বিক্রয় মূল্য। তাহলে এখন তুমি এই বিক্রয় মূল্যটা বাই করবে কেমনে? দাও এই সাইডে লাভ আছে, লিখলাম লাভ। যেটা বাইর করতে বলে ওটা কি এক সাইডে রাখি না? যেটা বাইর করতে বলে ওটা কি এক সাইডে রাখি না? তাহলে বিক্রয় মূল্য এক সাইডে রাখলাম। বিক্রয় মূল্য কি করলাম? এক সাইডে রাখলাম। আচ্ছা সমান সমানের এমরা ক্রয় মূল্য মাইনাস ছিল, এমরা কি হবো প্লাস। আমি আগেই বলছি সমান সমানের এমরা এটা মাইনাস, এমরা হবো প্লাস। এমরা যদি থাকে প্লাস এমরা হবো মাইনাস। এমরা যদি থাকে ভাগ এমরা কি হবো গুণ। এমরা যদি থাকে গুণ এমরা কি হবো ভাগ। এটা জানি মনে থাকে, এটা কিন্তু মুখস্থ বলতে বোঝার বিষয়। সমান সমানের উপরে যেটা প্লাস থাকবে এমরা হবো মাইনাস, এমরা যেটা মাইনাস থাকবে এমরা হবো প্লাস, এমরা যেটা গুণ থাকবে এমরা হবো ভাগ, এমরা যেটা ভাগ থাকবে এমরা কি হবো গুণ। এমরা মাইনাস আছে সমান সমানের এমরা তাহলে কি হবো প্লাস ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য। বা লাভ কত দেওয়া আছে? লাভ দেওয়া আছে 10, লিখলাম 10। যোগ আছে যোগ, ক্রয় মূল্য কত দেওয়া আছে 100, লিখলাম 100 ইকুয়াল টু কত? বিক্রয় মূল্য। বা 10 এর হাতে 100 যোগ করে দিলে কত? 110 সমান সমান বিক্রয় মূল্য। কি হলো? বিক্রয় মূল্য। আশা করি বুঝছো। এটা আমরা কি বের করলাম? সমীকরণ। সূত্র থেকে কি বের করলাম? সমীকরণ। এটা আমরা কি বের করলাম? সমীকরণ। উঠে ফেলো তাড়াতাড়ি, উঠে ফেলো। যারা উঠাইতেছো তারা উঠে ফেলো। আশা করি এই পর্যন্ত সব বুঝছো। তো এখানে আরেকটা কথা আছে। ধরো দেওয়া আছে হচ্ছে দুইটা জিনিস। একটা দেওয়া আছে বিক্রয় মূল্য। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। আর এখানে বললো যে তোমরা ক্রয় মূল্য বের করো। কি বের করো? ক্রয় মূল্য বের করো। আচ্ছা বা তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো কেমনে? লাভ আছে লাভ সমান সমান এই দেখো সমান সমান এখানে কি আছিল? বিক্রয় মূল্য প্লাস আছিল না? কি আছিল? প্লাস আছিল। আচ্ছা এই সূত্র দেওয়া না বলে তোমাদের আমি ক্রয় মূল্য দেওয়া বলে ক্ষতি দেওয়া বলে। দেখো দ্বিতীয় সূত্র এখানে ধরো বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 90। এইখানে বললো 10% ক্ষতিতে 10% কি দেয়? ক্ষতিতে। আছে 10% ক্ষতিতে মানে কি? 100 টাকায় ক্ষতি হয়। 100 টাকায় ক্ষতি হয় কত? দেখো পার্সেন্ট মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 10 টাকা। 10 টাকা। আশা করি বুঝছো। তাহলে দেখো এখানে ক্ষতিতে কইছে, তাহলে 100 মাইনাস 90 ইকুয়াল টু সমান 10% ক্ষতি 100 এনে 10, তাহলে কত হয়?
90, তাহলে এটা কি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 100। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 90। আর যদি আমরা আগের ভাবে বের করতে চাই তাহলে কি আমাদের ক্ষতি সূত্র কি? ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই যে ক্ষতি বাই করবো আমরা কি দ্বিতীয় সূত্র দিকে ক্ষতি বাই করবো, এটা দেওয়া আছে ক্রয় মূল্য বাই করা হয়েছে। তাহলে বা এই যে ক্ষতি আছে, ক্ষতি যেটা বাই করবার করে এক সাইডে রাখতে হয় না, তাহলে এই যে এক সাইডে রাখলাম, বাই করবার হয়েছে ক্রয় মূল্য, তাহলে এক সাইডে রাখলাম ক্রয় মূল্য, এক সাইডে রাখলাম। তাহলে এমবুরা মাইনাস আছে, সমান সমান এমবুরা মাইনাস আছে, এমবুরা কি হবো প্লাস, প্লাস বিক্রয় মূল্য সমান সমান এমবুরা মাইনাস ছিল, সমান সমান এমবুরা কি হবো প্লাস বা আচ্ছা বা। তাহলে এখানে আছে কি ক্ষতি আছে কত? ও এটা তো লাভ নেই, এটা কি হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে এনে কি হবো ক্ষতি। আচ্ছা ক্ষতি হয়েছে কত? 10, লিখলাম 10, যোগ আছে যোগ, বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 90, লিখলাম 90 ইকুয়াল টু ক্রয় মূল্য। আচ্ছা 90 প্লাস 10, 90 প্লাস 10 কত? 100, লিখলাম 100 ইকুয়াল টু ক্রয় মূল্য। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি আমাদের এই বেসিক ক্লাসটা তোমরা সবাই ভালো করে বুঝছো। এখন আমরা কি মানে এই ক্লাসের পরে আমরা হচ্ছে কি শুরু করবো, এই উদাহরণ শুরু করবো। তো আশা করি এই পর্যন্ত সবাই একদম ভালো করে বুঝছো।